Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim fa'in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fasayakfikahumullah wa huwas sami'ul 'alim Sibghatallah wa man ahsanu minallahi sibghah wa kanu wa nahnu lahu 'abidun qul atuhajjunana fillahi wa huwa rabbuna wa rabbukum walana a'maluna wa lakum a'malukum wa nahnu lahu mukhlisun sadaqallahul azim wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam innama ju'ila ad-dhullu was-sigharu ala man khalafa amri wa yaqulu Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu nahnu qawmun a'azzana Allah bil-Islam فما ابتغينا العز في غيره أذلنا الله أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা মুসলিম জাতিসত্তা এই বিষয় নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা সবাই জানি, যখন মানুষকে কবরে রাখা হয় তখন ফেরেশতারা এসে সেই মৃত ব্যক্তিকে তিনটা জিজ্ঞাসা করে, তিনটা প্রশ্ন করে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। মার রব্বুকা, তোমার পালনকর্তা কে? তো মৃত ব্যক্তি যদি মুসলমান হয় সে বলে রব্বি আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন করেন মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তো সে যদি মুসলমান হয় তখন বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম, আমার দিন ইসলাম। আর তৃতীয় প্রশ্ন করেন মান নাবিয়্যুকা, তোমার নবী কে? তো সে যদি মুসলমান হয় তখন সে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই প্রশ্ন করেন যে কবরে তো আরবিতে জিজ্ঞাসা করবেন, আমরা তো বাংলা ভাষাভাষী, আমরা তো আরবি পারি না, তো আমরা কীভাবে উত্তর দেব? আল্লাহ তাআলা এই যে তিনটা প্রশ্নের ব্যবস্থা রাখছেন আর এই তিনটা প্রশ্নের উত্তরের ব্যবস্থা রাখছেন, আর এই তিনটা প্রশ্নই হলো একজন মুসলমানের পরিচয়। একজন মুসলমান দুনিয়াতে থেকে এই তিনটা প্রশ্নের জন্য জীবন ব্যয় করে থাকে, সে যদি তার ঘুম থেকে উঠা থেকে নিয়ে খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা, ইবাদত, মানুষের সাথে চলাফেরা, আচার আচরণ, সব কিছু যদি সে ইসলামের আলোকে করে থাকে তাহলে সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতেও পারবে, আর দেওয়াও লাগবে না, তার পরিচয় প্রকাশ পাবে। অনেকে অনেক সময় বলেন যে হুজুর আমরা ওমরায় যাব, ওমরায় গিয়ে আবার ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে কিনা যে কোথায় যাবেন, কী জন্য আসছেন। যেমন ইমিগ্রেশনে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক সময় ফিরিয়েও দেয়। তো তখন মোয়াল্লিম সাহেব বলেন যে আপনার গায়ের মধ্যে যে এহরামের কাপড় থাকবে এটাই প্রশ্ন, আপনার আরবিও বোঝা লাগবে না আর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আপনি যখন সৌদি আরব যাবেন আপনার গায়ে এহরাম দেখলে তারা সকল প্রশ্নের উত্তর লিখে নেবে, যে আপনি কে, কেন আসছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন, সব আপনার এই আলামতি বলে দেবে। তেমনিভাবে মৃত লাশ, কবরের লাশ, তার জীবন ধারণের যে উপায়, জীবন ধারণের যে আচার আচরণ, সে যা দুনিয়াতে করে আসছে এই করা দ্বারাই তার উত্তর হয়ে যাবে। অর্থাৎ আমি আজকে আমার বিষয়ে হলো এটাই যে একজন মানুষ এই তিনটা প্রশ্নের উত্তর তখনই দিতে পারবে যখন সে মুসলিম জাতিসত্তা ধারণ করবে, সে একজন মুসলিম এই পরিচয় বহন করবে। সে যে মুসলিম এই পরিচয় যদি সে বহন না করে তাহলে সে কবরে এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখন আমি ঠিক করতে হবে যে আমি একজন মুসলিম হিসাবে আমি আমার পরিচয় ধারণ করি কিনা। অনেকেই বলে যে এখন তো রাস্তাঘাটে কোনো যুবককে দেখলে বোঝাই যায় না যে এটা ছেলে না মেয়ে, তার পোশাক আশাক, চেহারা, সুরত, চুল টুল ছেলে নামে বোঝাই যায় না। হাতের মধ্যে বালা পরে, চুড়ি পরে, তারপরে বুঝলাম না হয় ছেলে।
এই ছেলে হওয়ার পরে এ কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এটাও তো বোঝার কোনো উপায় নেই। এটাও না হয় বুঝলাম, নাম বলল মুসলমান, কিন্তু এ কি আসলে তার নবীকে চিনে কিনা? তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নবীকে, সে আবার রোনাল্ডো বলে কিনা, সে আবার মেসি বলে কিনা? তার চেহারা সুরত, তার পোশাক আশাক, এগুলা দ্বারা তার নবীকে এটা কি বুঝার উপায় আছে কিনা? এটাই হলো মুসলিম জাতিসত্তা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। যদি তারা ঈমান আনে ওই রকম ভাবে যেমন তোমরা ঈমান এনেছো, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করো, তারাও যদি আল্লাহকে তোমাদের মতো বিশ্বাস করে, তাহলেই একমাত্র তাদেরকে মুমিন হিসাবে ধরা হবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা ফি শিকাক। আর তোমাদের মতো যদি তারা ঈমান না আনে, তোমাদের মতো যদি তারা চলাফেরা না করে, তোমাদের মতো যদি আকৃতি ধারণ না করে, আচার আচরণ না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, জেনে রাখবা তারা ইসলাম বিরোধীদের দলের মধ্যে আছে, রাসূলের বিরোধীদের দলের মধ্যে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। তারপরে আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ, হে মুসলমানরা তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রং ধারণ করো। আল্লাহর ভাষা এমন, সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো। তাফসীরের কিতাবগুলোতে আছে আল্লাহর রং কি, আল্লাহর রং কি সাদা নাকি হলুদ না কালো? আল্লাহর রং বলতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন দ্বীন আল্লাহ, আল্লাহর রং হলো ইসলাম। এই ইসলামের সাজ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে উত্তম রং আর কার হতে পারে? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা সকলে আল্লাহর ইবাদত গুজার, আল্লাহর গোলাম। আল্লাহর গোলামী প্রকাশ করা, আল্লাহর গোলামীর ঘোষণা করা, পোশাক আশাকে আল্লাহর গোলামী প্রকাশ করা, আচার আচরণে আল্লাহর গোলামীর চিহ্ন রাখা, এটাই হলো আল্লাহর নাম, এটাই হলো মুসলমানের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো কখনো মারা যেও না মুসলমান না হয়ে। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে কখনো মারা যেও না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার গরু জবাই, অনুসুকি ও মাহইয়ায়া, আমার জীবন ধারণ, আমার চাকরি বাকরি, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, ও মাহইয়ায়া, আমার জীবন ধারণ, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, উভয় জগতের পালনকর্তা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আপনি বলে দেন
যে আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। অর্থাৎ সব কিছু আল্লাহর গোলামি, সব কিছুতে আল্লাহর গোলামি প্রকাশ পেতে হবে, সব কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রকাশ পেতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউন, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। মান আতাআর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা রাসূলের আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, তারাই একমাত্র আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে। আর যারা আপনার আনুগত্য করে না, আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের উপরে আপনাকে দারোগা হিসাবে পাঠাইনি। আমাদের যেমন অনেক সময় হয়, এক যুবক একবার বলতেছে, হুজুর আমরা এলাকার মধ্যে তো নামাজি ছেলেপেলেদেরকে নামাজি বানাইতেছি, অনেকেই নামাজ পড়ে, আমিও নামাজ পড়তেছি, কিন্তু অমুক হাজী সাহেব সেও মসজিদে নামাজ পড়ে, কিন্তু তার মেয়ে এমন উল্টা চাল চলন, তার পোশাক আশাক এত অসভ্য ধরনের, আমাদের যুব সমাজকে তো নষ্ট করে ফেলতেছে। আমি বললাম, ভাই তুমি তোমার কাজে থাকো, তুমি তোমার আল্লাহর ইবাদতে থাকো, তোমার অমুক মেয়ে কে কি করে এইটা তো তোমার দায়িত্ব না। হুজুর আমরা তো আমার ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কি দাওয়াতের কোনো দায়িত্ব নাই? আমি ঠিক আছে ভাই, আপনার যদি দাওয়াত দিতেই হয় তাহলে ওনার বাবা আছে, ওনার বাবাকে ভদ্রভাবে যদি কিছু বলতে হয় ভদ্রভাবে তাকে বলেন যে চাচা আপনি তো নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েরা সবাই যাতে নামাজি হয়, নামাজের উপকারী হয়, নামাজের সহযোগী হয়, এই চেষ্টা করেন, ভদ্রভাবে আপনি বুঝান। হুজুর বাবারে বলছি, বাবা দুলটা রাগ হয়, তাকে আমি এই আয়াত করে শুনাইলাম, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা বলেন যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, ওমান তাওয়াল্লা আর যে মুখ ফিরিয়ে নেয়, যে আনুগত্য করে না, আমি আপনাকে তাদের দারোগা বানাইনি। রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে কারোর জন্য দারোগা বানাইনি। তোমার জন্য ভাই, হে যুবক, তোমার জন্য ওই মেয়ের দিকে তাকানোই তো জায়েজ নেই, সে জাহান্নামী হচ্ছে না জান্নাতি হচ্ছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে দারোগা বানায়নি। তুমি এই ব্যাপারে তোমার দায়িত্ব নেই, তুমি তোমার ওনার বাবাকে বলছো এতটুকুই যথেষ্ট, তারপরে তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। তো এই জন্য ইসলামিক পরিচয়, মুসলিম পরিচয়, এটা হলো মুসলমানের অন্যতম দায়িত্ব। আর এই মুসলিম পরিচয় যাতে মুসলমানরা ধারণ না করে, মুসলিম বিদ্বেষীরা, মুসলিম শত্রুরা, শয়তানের দোসররা, তারা সারা জীবন ধরে ষড়যন্ত্র চক্রান্ত করেই যাবে, এটা আল্লাহ তাআলা বলে গেছেন। আল্লাহ তাআলা বলেন يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا। আল্লাহ তাআলা বলেন এই মুসলিম শত্রুরা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে, শুধু যে তোমাদের বিরোধিতা করবে না, বরং তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে। তুমি চুপচাপ বসে থাকবা যে আমি শান্তিপ্রিয় মানুষ, আমি চুপচাপ থাকবো, তোমাকে থাকতে দিবে না, তোমার উপর আক্রমণ করবে, তোমাকে বিভিন্ন ট্যাগ লাগাবে, তোমার উপরে তোমার ঘর থেকে বের করে দিবে, তোমাকে চাকরি থেকে বের করে দিবে, তোমাকে ব্যবসা করতে দিবে না,
তোমার উপরে বয়কট করবে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দ্বীন থেকে মুরতাদ বানাইতে না পারে। তারা তোমাদেরকে তোমাদের ইসলাম থেকে মুরতাদ বানাবে, ইসলাম থেকে ফিরিয়ে অন্য ধর্মে নেওয়া পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন ইন ইসতাতাউ, যদি তারা পারত। কারণ তারা পারবে না, মুসলমানদেরকে সকলকে মুরতাদ বানাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের ইসলাম থেকে মুরতাদ বানাইতে না পারে। এটা হলো কাফেরদের, ইসলাম বিদ্বেষীদের, ইসলামী শত্রুদের এই তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এই আয়াতের তাফসীর আমরা এই রবিবার করেছি। আল্লাহ তাআলা বলেন যে আপনি মানুষের মধ্য থেকে মুসলমানের সবচেয়ে কঠিন, সবচেয়ে অধিকতর শত্রু পাবেন ইহুদিদেরকে। ইহুদিদেরকে মুসলমানের সবচেয়ে কঠিন শত্রু, এবং মুশরিকদেরকে যারা শিরিক করে, অর্থাৎ হিন্দু যারা আল্লাহর সাথে শিরিক করে, শিরিক সবাই করে, ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, মুশরিকদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাবে। তারা সবসময় মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করতেই থাকবে। এই আয়াতের তাফসীরে, তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা খালা ইয়াহুদিয়ুন বিমুসলিমিন ইল্লা আম্মা বিকাতলি। কোন ইহুদি কোন মুসলমানের সাথে নির্জন আলাদা যখনই হয় তখনই ওই ইহুদি ওই মুসলমানকে হত্যা করার চেষ্টা করে, সুযোগ খুঁজে। ইহুদি কখনো কোনো মুসলমানকে হত্যা করার সুযোগ পায় আর সে হত্যা করতে চায় না, এটা কখনোই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এত কঠিন শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আল্লাহর রাসূল, আপনি ইহুদিদেরকে খুশি করতে চান, খ্রিস্টানদেরকে খুশি করতে চান, মদিনার মধ্যে যত অন্য ধর্মের লোকরা আছে সবার উপরে আপনি বড় দয়া করেন, আপনি তাদেরকে আপনার কাছে আনতে চান। আল্লাহ ঘোষণা করেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, হে আল্লাহর রাসূল, আপনার উপরে আপনি যতই তাদেরকে খুশি করতে চান না কেন, ইহুদি খ্রিস্টান আপনার উপরে কখনোই খুশি হবে না, কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই আপনাকে বন্ধু বানাবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্মে দীক্ষিত না। আপনি ইহুদি না হয়ে যাবেন, খ্রিস্টান না হয়ে যাবেন, হিন্দু না হয়ে যাবেন, কখনোই আপনার বন্ধু হবে না। আর যার প্রমাণ আমরা এখন বর্তমান মিডল ইস্টে দেখতেছি, আরব বিশ্বগুলো তারা সব আমেরিকার এত বন্ধু, তার সব কিছু তাদেরকে উজাড় করে দেয়। 4 বিলিয়ন না 400 বিলিয়ন ডলারের প্লেন কিনে তাদেরকে উপহার দেয়, আর তারা তাদের দেশে আসলে কত করে, তাদের জন্য সেনা ক্যাম্প স্থাপন করে যে তারা তাদের বন্ধু। কিন্তু সেই বন্ধু সবচেয়ে বড় সেনা ক্যাম্প কাতারে থাকা অবস্থায়ও ইহুদি ইসরায়েল যখন কাতারে হামলা করে তখন তারা চুপচাপ বসে থাকে। তখন ওই বন্ধুর সাথে মিলে গেছে, খ্রিস্টান ইহুদিরা মিলে গেছে, আর মুসলমান তখন শত্রু। আর যেটা এখন আমাদের মুসলমানরা হয়তোবা এখনো বুঝতেছে যে কখনোই কাফেররা আমাদের বন্ধু হবে না, আমেরিকা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য হয়তোবা তারা মুসলিম রাষ্ট্রগুলো সবাই আবার একত্র হওয়ার চেষ্টা করতেছে, ভালো ইতিবাচক দিক।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার উপরে খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসারী না হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনরা তোমরা কখনো কখনো আমার শত্রু তোমাদের শত্রু তাদেরকে বন্ধু বানাবা না। আমার শত্রু তোমাদের শত্রু কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু আমার শত্রু তোমাদের শত্রু, এদেরকে কখনো বন্ধু ভাববা না। এরা তোমাদের কখনো বন্ধু হবে না। এরা সব সময় চেষ্টা করবে তোমাদেরকে তোমাদের ইসলাম থেকে বের করে ফেলতে। আর আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে আমি মুসলিম, আমি কবরে গিয়ে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে চাই, মার রব্বুক তোমার রবকে, মা দীনুক তোমার দিন কি, মান নবিয়্যুক তোমার নবীকে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমাকে আরবি শিখতে হবে না। আমাকে এই 3টা প্রশ্নের বিশ্বাস করতে হবে, 3টা প্রশ্নের আমল করতে হবে, 3টা প্রশ্নের রঙে রঙিন হইতে হবে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, ইসলামের রঙে আমাকে রঙিন হইতে হবে, মুসলিম পরিচয় আমাকে ধারণ করতে হবে, আমার পারিবারিক জীবনে মুসলিম পরিচয় হবে। পারিবারিক জীবনে আমি ওই গান বাজনা ড্যান্স নাচ করলাম, আমি আমার মুসলমানদের বিয়ে নাকি হিন্দুদের বিয়ে না খ্রিস্টান ইহুদিদের বিয়ে বুঝার কোনো উপায় নেই। অবাধ মেলামেশা, অসভ্য পোশাক আর গান বাজনা, হিন্দু যত সংস্কৃতি সমস্ত সংস্কৃতি আমাদের বিবাহিক বৈবাহিক অনুষ্ঠান রীতিনীতিতে সমস্ত সমাজ, হলুদ অনুষ্ঠান করা, কত ধরনের অনুষ্ঠান, গান বাজনা, কত কিছু। আমি মুসলিম, আমার পারিবারিক জীবনে মুসলিম পরিচয় ধারণ করতে হবে। আমি মুসলিম, আমার সামাজিক জীবনে মুসলিম পরিচয় ধারণ করতে হবে। আমি মুসলিম, মসজিদে ইবাদতে আমাকে মুসলিম পরিচয় ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেই রকম ভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমরা নামাজ পড়ি প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে আমরা সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি, তারপরে যে কোনো একটা সূরা মিলে কুল হুয়াল্লাহু আহাদ, রুকু করি, সিজদা করি। এখন আপনি যদি নামাজ পড়েন, আপনি তাকবীরে তাহরিমা বললেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সোজা নামাজ শুরু করে দিলেন, আপনার নামাজ হবে? তাকবীরে তাহরিমা ফরজ, 6টা রুকুনের একটা রুকুন, আল্লাহু আকবার এতটুকু বলা। আপনি এইটা যদি না বলেন আপনার নামাজই হবে না। নামাজে দাঁড়াইছেন যে আমি তো সূরা পারি না, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম না, আমি অনেক সুন্দর সুন্দর গান পারি, গান করলাম, গান গাইলাম, নামাজ হবে আপনার? আপনি রুকু করলেন না, সিজদা করলেন না, আপনার নামাজ হবে? কেন রুকু করতে হবে, কেন সিজদা করতে হবে? আমি আল্লাহর কাছে অনুগত হওয়া, ঠিক আছে, আল্লাহর কাছে অনুগত তো হইলাম, তাই সিজদা করে আল্লাহর কাছে অনুগত কেন দিতে হবে? ঠিক আছে, আল্লাহর জন্য মাটিতে না হয় মাথাটাই রাখলাম, রুকু করে অর্ধেক আবার কেন করতে হবে? আমি এটা করবো না। এরকম যদি কেউ করে তাহলে তার নামাজ হবে? আর এই যে নামাজ হবে না যদি কেউ বলে, আমি যে বলতেছি নামাজ হবে না, এটা কি আমার কথা আমি বলতেছি নাকি কোরআন হাদিসের কথা আমি আপনাকে বলছি? একজন বুদ্ধিজীবী, আপনারা অনেকেই হয়তো চিনেন, একজন ছোটোখাটো এক রাজনৈতিক দলের বড় নেতাও, ওনার বক্তব্য আমিও শুনতাম, আমার কাছেও ভালো লাগতো, অনেক অনেক বিষয়ে উনি বক্তব্য দেন। আমি ওনার বক্তব্য শুনে বড় অবাক হইলাম যে এখন তো মসজিদের মধ্যে জুম্মার দিনে আমরা সবাই পোশাক আশাক, সুন্দর পোশাক আশাক করে যাই,
সবাই হুজুরের কথা শুনতে চায়, কিন্তু হুজুররা এত ফালতু, হুজুররা কোনো কথাও বলতে পারে না, যে আমার কোনো উপকারও আসে না। আর হুজুরদের সাথে কোনো কথা বলতে যাব, একটা কথা বলবেন, সাথে সাথে আপনারে ট্যাগ লাগায় দিবে, আপনি মূর্খের দল, আপনি অমুকের দল। যে আমরা আজকে নাস্তিক বলেন, কাফের বলেন, যারাই বলেন, তাদের সাথে তর্ক করা যায়, কিন্তু হুজুরদের সাথে তর্ক করা যায় না। হুজুরদের একটা বললেই না, এটার মধ্যে আর কোনো কথা চলবে না। এখন এই নামাজ আমাকে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, তারপরে সূরা ফাতিহা পড়া, তারপরে সূরা মিলানো, রুকু করা, সিজদা করা। এখন এইখানে যদি কেউ বলে না এটা কেন পড়া লাগবে, এটা কেন লাগবে, এইখানে কি কোনো হুজুর যদি বলে যে এরকম কোনো কথা বলা যাবে না, এটা কি হুজুর কি খুব বাড়াবাড়ি করতেছে তার সাথে? নাকি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাকে বলতেছে, এইখানে তোমার কথা শুনবে না, এখানে তোমার কোনো কথা চলবে না? কারণ এটা আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এইখানে কোনো তর্ক চলবে না। এইরকম কিছু বিষয় নিয়ে যখনই তারা তর্ক করতে যায়, আর যখন বলে যে এটা ঈমানের বিষয়, এটা আল্লাহর উপরে বিশ্বাসের বিষয়, এটা কোরআনের বিধানের বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিষয়, এইগুলো নিয়ে আলোচনা করা যাবে না। আমাকে বুঝি আর না বুঝি, আমাকে সত্য বলে স্বীকার করে নিতে হবে, না হলে আমি মুসলমান থাকবো না। এই কথা যখনই বলে যে হুজুররা গোঁড়া, হুজুররা আধুনিক না, হুজুররা গবেষক না, হুজুররা মানুষের সাথে যৌক্তিক না, তারা নিজেদের মধ্যে আবদ্ধ করে ফেলে, কারোর সাথে খোলা মনে কথা বলে না। আর তখন তারা বলে কি, যে হুজুররা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে। এরকম পণ্ডিত আমাদের দেখা আছে, তোমরা আলিফ বাতাসা পড়ছো, আমিও আলিফ বাতাসা পড়ছি। আর এক নেতা আগে বলতো যে কোরআন শরীফ পড়ছে, আমরাও কোরআন শরীফ পড়ছি, আমরাও আলিফ বাতাসা পড়ছি, আর তোমরা আলিফ বাতাসা পড়ে আমাদের সাথে খুব দেখাও যে এই ব্যাপারে কথা বলা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। মুসলিম পরিচয়, এটার নাম হলো মুসলিম পরিচয়। এই মুসলিম পরিচয় আমাকে ধারণ করতে হবে। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইউখাযু কালামুহু ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর। সকলের কথা নিয়ে তর্ক বিতর্ক করা যাবে, কিন্তু একমাত্র এই কবরওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে তাকিয়ে বলেন যে তার কথা নিয়ে কোনো তর্ক করা যাবে না, কোরআনের কোনো আয়াত নিয়ে তর্ক করা যাবে না। আমাকে অকপটে মুসলমান পরিচয় ধারণ করার সর্বপ্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। উনি যা বলেছেন, যা এনেছেন, যা শিখিয়েছেন সব সত্য, অকাট্য সত্য। এইটা আমাকে মানার পরই আমি মুসলমান হব। আপনি যখন না বুঝে মানবেন, তারপর আপনার বুঝার দরকার, আপনি বুঝেন, কোনো সমস্যা নাই। ইসলামের এমন কোনো বিষয় নাই যে বিষয়টা অযৌক্তিক। আমি বলেছিলাম আগে একবার, ইসলামের যে কোনো বিষয়ের সাথে চারটা বিষয় মিলতে হবে। আল্লাহর হুকুম, কোরআন হাদিসের বিধান, কোরআন হাদিসের থিওরি, কোরআন হাদিসের যে কোনো বিষয়, এক নাম্বার যে কোনো বিষয় পাবেন, এটা সব সময় যৌক্তিক হবে। কোরআন হাদিসের কোনো কথা অযৌক্তিক হবে, এটা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না, সব সময় যৌক্তিক হবে। আর কেউ যদি অযৌক্তিক প্রমাণ করে যেটা অযৌক্তিক, তাহলে নিশ্চয়ই কোনো জায়গায় তার বুঝতে ঘাটতি আছে, সেটা বের করা লাগবে। কিছুদিন আগে এক বড় অফিসার, সে বলতেছে কোন হুজুর নাকি তার কোন হুজুরের কাছে বয়ান শুনছে, ঈদের তার ভাষায় উনি বলতেছে যে উনি বলছে যে এক সময় আকাশ থেকে তারকা খসে পড়বে, আর তারকা খসে খসে সমুদ্রে পড়বে। আমাকে বলে, হুজুর বলেন এরকম মূর্খ কি আর পৃথিবীতে হয়? তারকা কোথায়? এই পৃথিবীর চেয়ে কত লক্ষ কোটি গুণ বড় হলো এক একটা তারকা। সূর্যই পৃথিবীর চেয়ে কত গুণ বড়, আর এই তারকা
এই বাংলাদেশের পানিতে এসে পড়বে, হুজুর এই কথা বলে। তো আমি তাকে বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুওয়িরাত, ইদাস সামাউ ফাতারাত, এক সময় আসমান থেকে তারকা খসে পড়বে। বলে খসে পড়বে, এটা তো আমরাও শুনছি। বলে আপনি শুনছেন, তাহলে আপনাকে আমি আর একটা আয়াত বলি। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরাবু ফি আইনিন হামিআ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। যুলকারনাইন একজন বাদশা ছিলেন, কোরআনে কারীমের মধ্যে তার ঘটনা আসছে। এই যুলকারনাইনের সে সর্বপশ্চিমেও গেছে এবং সর্বপূর্বেও গেছে। সে যখন পশ্চিমের শেষ প্রান্তে গেছে, পশ্চিম প্রান্তের শেষ প্রান্তে যখন গেছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, যখন সে পূর্ব প্রান্তে গেছে, পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, পূর্ব প্রান্তে গিয়ে দেখে সূর্য ডুবতেছে। আর সূর্য যখন ডুবতেছে, সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যুলকারনাইন দেখতেছে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, সে সূর্যকে পেয়েছে, সূর্য একটা পুকুরের মধ্যে ডুবতেছে। সূর্য একটা পুকুরের মধ্যে ডুবতেছে। আমরা যারা চিটাগাং বা কক্সবাজার, পতেঙ্গা গেছি, সমুদ্রের সূর্য দেখতে যাই, আমাদের কাছে মনে হবে পানির মধ্যে সূর্যটা ডুবতেছে। তো আমি তাকে বললাম, আচ্ছা সূর্য কি পানির মধ্যে ডুবে? সূর্য তো পৃথিবীর কয়েক গুণ, কয়েক কোটি গুণ বড়, পৃথিবীর গ্রহের চেয়ে অনেক বড়। পৃথিবী এক দেশে আর সূর্য আর এক দেশে। সূর্য পৃথিবীর পানির মধ্যে কেমনে ডুবে? আল্লাহ তাআলা তো বলতেছেন যুলকারনাইন সে সূর্যকে পেয়েছে, একটা পানির গর্তের মধ্যে সূর্য ডুবতেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কেমনে বলেন এটা? আমি তাকে বললাম যে মুফাসসিরিনে কেরামের তাফসীর করেন, আল্লাহ তাআলা বলছেন এমন বলেন নাই যে সূর্য ওই পানির মধ্যে ডুবে, বরং যুলকারনাইন সে দেখতেছে এই সূর্য পানির মধ্যে ডুবতেছে। যুলকারনাইনের মনে হচ্ছে আমাদের যেমন মনে হয় যে সমুদ্রের মধ্যে পানি সূর্য ডুবে, যুলকারনাইনের মনে হচ্ছে যে সূর্যটা পানির মধ্যে ডুবতেছে। কিন্তু আসলে সূর্য পানির মধ্যে ডুবে না, তার কাছে মনে হয়েছে, ওই হুজুরের কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা যখন বলছেন পৃথিবীর তারকাগুলো খসে খসে পড়বে, তার মনে হয়েছে যে পানির মধ্যে খসে খসে পড়ে। আপনাকে কেমনে বুঝাবে? বুঝাইতে তো হবে। তো এই জন্য কোরআনে কারীমের কোনো বিষয়, হাদিসের কোনো বিষয় কখনো অযৌক্তিক হবে, হইতেই পারবে না, সবসময় যৌক্তিক হবে। যদি কেউ মনে করে অযৌক্তিক, নিশ্চয়ই তার বুঝতে সমস্যা, অথবা কোনো এক জায়গায় ব্যাখ্যায় সমস্যা, অথবা কোনো কিছুতে সমস্যা আছে। যেমন আপনারা জানেন এক সময় গ্যালিলিও আসছিল, পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিক, যে পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরে। আবার আরেকজন আসছে যে না, পৃথিবী ঘুরে, সূর্য এক জায়গায় স্থির। দুই ধরনের থিওরি আসছে বর্তমানে, এরকম দুই ধরনের থিওরি। কিন্তু কোরআনের থিওরি কি? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, পৃথিবীর মধ্যে, মহাশূন্যের মধ্যে যতগুলো গ্রহ আছে, যতগুলো তারকা গিয়েছে, সব ঘুরতেছে, সব আপন আপন কক্ষপথে ঘুরতেছে। অর্থাৎ পৃথিবীও ঘুরে আর সূর্যও ঘুরে, আর এটাই এখন বর্তমানে প্রমাণিত হয়েছে। তো যেই বৈজ্ঞানিকরা মনে করবে যে সূর্য স্থির বা পৃথিবী স্থির, বা তারা যেটা মনে করবে, এই তাদের ওই থিওরিতে ভুল আছে। কোরআনে কখনো ভুল হবে না। এই জন্য কোরআনে কারীমের, ইসলামের যে কোনো বিষয় সবসময় যৌক্তিক হবে। ইসলামের যে কোনো বিষয় সবসময় প্রাকৃতিক হবে, সবসময় প্রাকৃতিক। আপনার প্রকৃতিতে সবসময় টানবে। আপনি ইসলাম মানলে, আপনি নামাজ পড়লে মন থেকে আপনার অজান্তেই শান্তি পাবেন। ভোরবেলা ফজরের আজানে উঠলে মন থেকে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে, প্রেশার লো হয়ে যাবে, প্রেশার ঠান্ডা হয়ে যাবে, হাই প্রেশারের রোগী নর্মাল হয়ে যাবে। আপনি যখন আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার মন স্থির হয়ে যাবে, শান্তি অনুভব করবেন। কিভাবে যে শান্তি পাবেন আপনি নিজেও বুঝবেন।
ইসলামের প্রতিটা জিনিস প্রাকৃতিক হবে, ইসলামের প্রতিটা জিনিস বাস্তবিক হবে, বাস্তব ভিত্তিক হবে। বাস্তব ছাড়া ইসলাম কখনো কোনো বিধান দেয় না। যে আপনারা যে এই দাড়ি রাখার বিধান দিছেন, এই সুদ হারামের বিধান ইসলামে, এই ঘুষ হারামের বিধান, এটা বর্তমান যুগের চলনসই না, অচল। বর্তমান যুগের বাস্তবতার সাথে মিলে না। বর্তমান যুগে আমি এই দাড়ি রাখলে একটা ইন্টারভিউতে গেলে চাকরি পাই না। বর্তমান যুগে এই সুদের ব্যবস্থা না থাকলে কোনো সমস্ত ব্যাংক অচল হয়ে যাবে, আমাদের দেশ অচল হয়ে যাবে। অতএব এই সুদকে অচল করা, সুদকে নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। যারা প্রশ্ন উত্থাপন করে এরাই অবাস্তব, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আজ বর্তমানে সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে, আমাদের দেশে তো আমরা ঘরে ঘরে দেখছি, যারা বিভিন্ন সমিতি থেকে টাকা নেয় কোনো দিন সে স্বাবলম্বী হয়নি, কোনো দিনও স্বাবলম্বী হয়নি। এক সমিতির থেকে টাকা নেয়, আর এক সমিতির থেকে নিয়ে এই সমিতির কিস্তি পরিশোধ করে। আজ বর্তমানে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক অর্থনীতি অচল হয়ে পড়ছে, যার কারণে পৃথিবীতে এখন সর্ব লেটেস্ট যেই থিওরি আসছে যে সুদ ছাড়া ঋণ উইদাউট কোনো প্রফিট ছাড়া ঋণের ব্যবস্থা করা হয়েছে। কারণ এই প্রফিট দিয়ে ঋণের দ্বারা কখনো মানুষের দারিদ্রতা দূর হবে না, এই সুদের দ্বারা কখনো দারিদ্রতা দূর হবে না। তো ইসলামের সব কিছু বাস্তব ভিত্তিক হবে, ইসলামের সব কিছু প্রাকৃতিক হবে, ইসলামের সব কিছু যৌক্তিক হবে। এই কথা আমাকে এই বুঝার আগেই আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে চোখ বুঝে অন্ধভাবে আমাকে বিশ্বাস করতে হবে। তখনই আমি মুসলমান হব, তখনই আমি কবরে গিয়ে উত্তর দিতে পারবো আমার রব্বুক, তোমার রব কে। তখনই আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব, রসুলের মডেলকে সর্বশ্রেষ্ঠ মডেল মানব, রসুলের পোশাককে, রসুলের দাড়িকে আমি সবচেয়ে বড় ফ্যাশন মনে করব, সবচেয়ে বড় ফ্যাশন আমি বিশ্বাস করব, রসুলের পর্দার বিধানকে সবচেয়ে বড় ফ্যাশন আমি বিশ্বাস করব, তখনই আমি কবরে উত্তর দিতে পারবো মান নাবিয়্যু, তোমার নবীকে। আমি তখন উত্তর দিতে পারবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন আমার ঘরে, আমার চাকরিতে, আমার ব্যবসায়, আমার রাষ্ট্রে, আমার রাজনীতিতে, সব জায়গায় যখন আমি ইসলামকে ধারণ করব, ইসলামের পরিচয়কে ধারণ করব, আর ইসলামের পরিচয় নিয়ে গর্ববোধ করব, সেই সময় একমাত্র আমি কবরে উত্তর দিতে পারবো মা দীনু, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার মতবাদ কি, তোমার চালচলনের উপায় কি। তখনই আমি বলতে পারবো দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ইসলামকে আমি আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করেছি, আমার সামাজিক জীবনে বাস্তবায়ন করেছি, আমার ব্যবসায়িক জীবনে বাস্তবায়ন করেছি, আমার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করেছি, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আলোচনায় আমি বাস্তবায়ন করেছি। অতএব এই ইসলাম আমার দিন, এটা আমার কাজের দ্বারা আমি উপস্থাপন করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে সে জন্মগ্রহণ করে প্রকৃতির উপরে, একটা নির্দিষ্ট প্রকৃতির উপরে শিশুটা জন্মগ্রহণ করে। আমরা যারা বড়, কারোটা কেউ খাবার রাখছে বাসায়, আপনি খেয়ে ফেলছেন, মিষ্টি রাখছে, মিষ্টি আপনি খেয়ে ফেলছেন, কে খাইছে চুপ করে থাকে। কিন্তু যে ছোট শিশু 2 বছরের বাচ্চা, তাকে যখন জিজ্ঞেস করে এখানে মিষ্টি ছিল কে খাইছে, তো সে অকপটে বলে আমি খাইছি, কারণ তার মধ্যে মিথ্যা নাই, সে প্রকৃতির উপরে বড় হয়েছে।
প্রতিটা শিশু ভূমিষ্ঠ হয় প্রকৃতির উপরে। আল্লাহ রসুল বলেন তার বাবা মা ইউহাউদানিহি, তাকে ইহুদি বানায়, ইউমাজ্জিসানিহি, তাকে নাস্তিক বানায়, ওয়ুনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়। রাসূল এখানে এমন বলেন নাই ওয়ুমাসলিমানিহি, তাকে মুসলমান বানায়। বলছে বাবা মা মুসলমান বানায়, এটা বলছে? বলে নাই। কারণ প্রকৃতি হলো ইসলাম। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবেই সৃষ্টি করেন। তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে নাস্তিক বানায়, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে হিন্দু বানায়। এই জন্য প্রতিটা মুসলমান, প্রতিটা শিশুকে, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবেই তৈরি করে। এই প্রাকৃতিক মুসলমান, যেই মুসলমান আমরা হয়ে দুনিয়াতে আসছি, এখান থেকে যদি কেউ বিচ্যুত হয় তাহলে তার যেমন দায় আছে, একটা বড় দায়, সবচেয়ে বড় দায় রসুলের ভাষা অনুযায়ী তার বাবা মায়ের বড় দায়। এই জন্য আজ আমরা এখানে অনেক বাবা মায়েরা আছি। যদি কারো ছেলে মাদকাসক্ত হয় তাহলে বাবা মায়ের দায় আছে। যদি কারো মেয়ে যদি নষ্ট হয়, খারাপ হয়, তাহলে বাবা মায়ের দায় আছে। যদি কারো ছেলে সন্তান নাস্তিক হয়, বাবা মায়ের দায় আছে। যদি কারো ছেলে মেয়ে হিন্দু হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, বাবা মায়ের বড় দায় আছে। বাবা মাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে আমি তোমাকে তোমার সন্তান দান করেছিলাম, তুমি আমার সন্তানকে মুসলমান বানিয়ে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি তাকে খ্রিস্টান কেন বানাইছো? তুমি তাকে ইসলাম বিদ্বেষী কেন বানাইছো? তুমি তাকে মাদকাসক্ত কেন বানাইছো? তুমি তাকে নর্তকী কেন বানাইছো? তুমি তাকে, আজ আমাদের ছেলে পেলেরা নিজেদের পরিচয় বহন করে, তার চুল দেখলে তার পরিচয় বোঝা যায়, তার টি শার্ট দেখলে বোঝা যায় সে কোন পরিচয়ে বড় হইতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম, এক জায়গায় দেখেছি একটা বিল্ডিং এর নির্মাণ শ্রমিকরা কাজ করে, কঠিন পরিশ্রম, অথচ তাদের সকলের গায়ে ব্রাজিলের টি শার্ট। আমি তাদেরকে বললাম, কি ব্যাপার, ব্রাজিলের টি শার্ট কেন পরছো? বলে আমরা ব্রাজিলের খুব ফ্যান। ব্রাজিলের ফ্যান, ব্রাজিলকে ভালোবাসে, ব্রাজিলের টি শার্ট পরতেছে। অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক নায়ককে ভালোবাসে, তার মতো চুল মাঝখান দিয়ে শুধু কয়টা রাখে, চারপাশে টাকু, সিরা প্যান্ট পরে, সিরা গেঞ্জি পরে, কারণ সে অমুককে ভালোবাসে। কিন্তু আজ আমি আমার সন্তানকে আল্লাহর রসুলের প্রেমিক হিসাবে বানাইতে পারি। আমার ছেলে এইটা বলতে পারে না যে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আমি আল্লাহর রসুলের আদর্শ ছাড়া কোনো পোশাক পরবো না, আমি আল্লাহর গোলাম হতে চাই, আমি আল্লাহর নামাজ ছাড়া অন্য কোনো কাজ করব না। আগে আমার নামাজ, তারপর আমার পড়াশোনা, আগে আমার নামাজ, তারপর আমার চাকরি বাকরি, তারপর আমার ব্যবসা বাণিজ্য। আজকে আমার সন্তানকে আমি এরকম বানাইতে পারিনি। যদি বানাইতে না পারি, আল্লাহর জবাবদিহিতা থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমরা সবাই ওই প্রকৃতিক যে ধর্ম, যেই মানুষ হিসাবে আমরা দুনিয়াতে আসছি, ওই মুসলমান পরিচয় ধারণ করবো তো ইনশাআল্লাহ। সবাই এই মুসলিম পরিচয় আমরা গর্ববোধ করবো তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে ওই মুসলিম পরিচয় আমরা লালন পালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। Allah